এইটা মানে ভাই আমি কথা বলতে পারতেছি না ভাই, আমার পুরো শরীর হয়ে যাচ্ছে। ভিজা জুতা থাকে তারপর কারেন্টে ধরে। এখানে কোনো কর্তৃপক্ষ লোক দেখার নাই, আমরা যে কোনো সময় মারা যেতে পারি। ভাই কি হয়েছে? ভাই এইখানে তো আমার মনে হচ্ছে বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে পুরোপুরি, ইয়েতে বৃষ্টির কারণে হতে পারে, বা বিদ্যুৎ অফিসের বা বিদ্যুৎ কর্মচারীদের অব্যবস্থাপনার কারণে। এই সাইড দিয়ে এই দিকটা ফুটপাতের দোকানপাট এর জন্য সাইড দিয়ে আসতেছি, হঠাৎ করে হাতটা লাগে আমার আচমকা। আমার কি হইলো, শকটা কেমন ছিল আসলে? শকটা আর্থিং না, পুরোপুরি কারেন্ট সংযোগ আছে এখানে ভাই। এটা তো অব্যবস্থাপনা দেখা যাচ্ছে যে বিদ্যুৎ। এটা কি একটা মানে মৃত্যু ফাঁদ কেড়ে, এটা কি আপনার কাছে মনে হয়? হ্যাঁ, এটা তো অবশ্যই মৃত্যু ফাঁদ। আমি তো যদি পুরোপুরি লাগতো, হালকা ছোঁয়া লাগছে বিদায় আমি চমকে উঠে শর্ট করে আমাকে চটকাই দিছে। যদি পুরোপুরি আমি হাত দিতাম বের করতাম, অবশ্যই মৃত্যু হয়ে যাবে। এটা আশেপাশে মনে হয় আরও কোথাও সংযোগ লাগা আছে কিনা ভাই, বৃষ্টি। আপনি যখন এখানে হাত দিয়েছিলেন কি হয়েছিল একটু বলবেন? আমি ফোনে কথা বলতে বলতে আসতেছি, আমি অবগত না, কারণ এটা রাস্তা। আমি তো জানি খাম্বা থাকলেও খাম্বার ভিতরে কারেন্টের সংযোগ থাকে না। হঠাৎ করে আমার বাম হাতটা লেগে পড়েছে খাম্বায়, আমি আচমকা চমকে উঠে প্রায় মানে মনে হলো যে কি হইলো আমার। এখন তো দেখতেছি আমার হাত ভাই, এই যে আঙ্গুল এখনও আমার ঝিমঝিমাতে পুরো হাত অবশ হয়ে যাচ্ছে 100%। আসলে কি মৃত্যু ফাঁদ মনে হচ্ছে কিনা আপনার কাছে? যে অবশ্যই মৃত্যুর ফাঁদ ভাই, কি বলেন এটা? এখানে বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ তো মানুষের মৃত্যু অবধারিত ভাই। এইটা মানে ভাই আমি কথা বলতে পারতেছি না ভাই, আমার পুরো শরীর হয়ে যাচ্ছে। ঝাঁকুনিটা কেমন ছিল? ঝাঁকুনিটা ভাই এইটা আসলে অনুভূতি, মানে বিদ্যুৎ সংযোগে একজন মানুষ শর্ট খেলে যে ঝাঁকুনি, সেই ঝাঁকুনি ভাই। আমার পুরো শরীর এই সাইড পুরো ঝিমঝিমানি বলে যেটা, সেটা হচ্ছে ভাই। এটি কি আসলে বিদ্যুৎ যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের ব্যর্থতা কিনা? এবং এটা তো অবশ্যই ব্যর্থতা তাদের। এই দেখেন গাছের ডালপালা কত কিছু, এইখানে তো তাদের কোনো আমি কার্যক্রম দেখি না। আমার ভাই এইখানে তো আমি ব্যবসা করি, আমি তো কখনো দেখি না। আজকে টানা 3 দিন যাবত বৃষ্টি পড়তেছে, গতকাল ঝড় হয়েছে, ঝড়ের ভিতরে তাদের উচিত ছিল এই গাছপালা ডালপালা প্রত্যেকটা তার সংযোগ হয়ে আছে বিদ্যুতের সাথে। তারা তো এসে এখানে কোনো তাদের কার্যক্রম দেখি নাই। এটা অবশ্যই 100% বিদ্যুৎ কর্মচারী, বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যর্থতা আমি মনে করি ভাই। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি মৃত্যু ফাঁদ। শুনতে অবাক লাগলেও এটি আসলে একটি মৃত্যু ফাঁদ। আমার সামনে যেই বৈদ্যুতিক খুঁটিটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই খুঁটিতে রয়েছে বিদ্যুৎ, এবং যারা এখানে হাত দিচ্ছেন তারাই বিদ্যুৎ আকৃষ্ট হয়ে পড়ছেন এবং অনেকে আহত হচ্ছেন। আমরা দেখেছি না জেনে অনেকেই কিন্তু এখানে হাত দিয়েছেন এবং বিদ্যুৎ আকৃষ্ট হয়েছেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আপনাদেরকে একটু দেখাতে চাই যে বৈদ্যুতিক যে খুঁটিটি রয়েছে সেই খুঁটির নিচের অংশটিতে আমরা জানি যে আজকে সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছে, এবং আমরা যদি একটু দেখাই যে বৃষ্টির পরে সব জায়গায় কিন্তু কাদাযুক্ত রয়েছে, কিন্তু এই যে খুঁটির অংশটি, সেই খুঁটির পাশের অংশটিতে কিন্তু শুকনো অবস্থায় রয়েছে। দর্শক, এই খুঁটি ভর্তি কিন্তু রয়েছে বিদ্যুৎ, এবং পথচারী যারা রয়েছে ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে যারাই হাত দিচ্ছে তারাই কিন্তু শিকার হচ্ছে বিদ্যুৎ শকের। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এটার ভিতরে পুরো আর্থিং পাওয়া, আমার 3 বার শর্ট মারছে। কেমনে আসলে কিভাবে যাচ্ছে? এটা খাম্বার থেকে ওই যে লাইটের কারণে তার টানানো হয়েছে, তো সেই কারণে কারেন্ট আইসা রয়েছে, ওইটার কারণে। যদি ভুল করে হাত দেয়, হাত দিলে ওই যে কারেন্ট খেবেন, হাত দিলেই কারেন্ট খেবেন। তো হাইটা গেল আপনার, যেমন যদি ভিজা জুতা থাকে তারপর কারেন্টে ধরে। হ্যাঁ, শর্ট। কেউ কি পড়ে গিয়েছিল? আমার এই 2 বার শর্ট করছে। হ্যাঁ, ফালা দিয়েছে 2 বার। তীব্রতা কেমন? তীব্রতা একটু ভালো তাপের, মানে তো এটা একবারে দাঁড়িয়ে যায় তাহলে মৃত্যুর সম্ভাবনা আছে। হ্যাঁ, এরকমই হালকা। মানে কি হয়েছে হাত দেওয়ার পর, কি হয়েছে বলুন তো? বিদ্যুতে চমকাইছে, এগুলো আর্থিং আছে, এটা অন্য একজন হঠাৎ মানুষের ধরে, তারপরে তো এটা ভয় কিছু একটা হয়ে যেত। আপনি যদি আসলে ভুলে এটি একেবারে হাত দিয়ে খাবার দিয়ে ধরতেন? আমি তো হালকা ধরছি, যদি অন্য কেউ এত ইয়ে থেকে উঠবার সময় তো এইভাবে চাপ দিয়ে ধরতে পারে, দেখে ধরায় সরকার কিছু একটা হয়েছে। এটা তো সরকারি দেখার উচিত। বিদ্যুতের যে প্রবাহটা বা বিদ্যুতের যে স্পিডটা, এটা কেমন ছিল আপনার কাছে? কি মনে হয়েছে? মানে হাত দেওয়ার সাথেই আপনি দেখলাম কেঁপে উঠেছেন। হাত দেওয়ার সাথে সাথে এটা একটা কারণ আছে, আলু মোটামুটি অনেক। মানে কেউ যদি আসলে ধরে থাকে তাহলে হঠাৎ ধরলে আবার কেউ
মানে আপনি বলে রাখছেন যে হাতটি যদি ধরে ফেলে একেবারে তাহলে মৃত্যু হতে পারে। হ্যাঁ অবশ্যই, মৃত্যু না হোক কিন্তু অনেক বড় ধরনের একটা সাথে আঘাত পায়। দর্শক আপনারা দেখলেন যে এই বৈদ্যুতিক খুঁটিটি আসলে একেবারে মৃত্যুফাত হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ভাইটির মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে তিনি কিন্তু হাত দিয়েছিলেন এই খুঁটিতে, হাত দেওয়ার সাথে সাথে কিন্তু তীব্র ঝাঁকুনির মাধ্যমে তার শরীরে বিদ্যুৎ চলে আসে এবং তিনি টের পান এবং আমাদেরকে জানান। এভাবেই কিন্তু আসলে চলছে এই জনসমাগমপূর্ণ এলাকা, একটি ভিক্টোরিয়া পার্ক এলাকা, সেই এলাকার একটি বৈদ্যুতিক খুঁটি এবং মানুষ কিন্তু চোখের আড়ালে এখানে হাত দিচ্ছে, পা দিচ্ছে। আপনাদেরকে আরও একটি বিষয় একটু দেখাতে চাই যে আপনারা দেখেন যে খুঁটির আশেপাশে যে অংশটি সেটি কিন্তু কাদা এবং পানিযুক্ত এবং খুঁটির ঠিক পাশের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের পানি নেই। কারণ কিন্তু আপনারা জানেন যে এই খুঁটিতে বিদ্যুৎ থাকার কারণে এই আশেপাশে কিন্তু আসলে কোনো ধরনের পানি থাকতে পারছে না, সব শুকায় গিয়েছে। এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে এখানে যারা ভেজা জুতো এবং খালি পায়ে আসছে তাদের শরীরেও কিন্তু বিদ্যুৎ শক করছে। আমরা একটু বিদ্যুৎ অফিসের যে কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করবো, এখানকার স্থানীয় থানার সাথে চেষ্টা করবো যে আসলে এরকম একটি মৃত্যু ফাঁদ এই জনসমাগমপূর্ণ একটি এলাকায় রয়েছে সেই বিষয়ে তারা অবগত কিনা। আমরা একটু ওয়াপদা অফিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তারা এই বিষয়টি জানে কিনা এবং জানলেও ব্যবস্থা নিচ্ছে কিনা সে বিষয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই। আমরা কিন্তু আসসালামু আলাইকুম, আমি মিনহাজ বলছিলাম কালের কণ্ঠ থেকে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, বলছি যে ভিক্টোরিয়া পার্ক এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি আমরা দেখছি যে বিদ্যুৎ আকৃষ্ট হয়ে আছে, এই বিষয়টি আপনারা জানেন কিনা? আমি কিছুক্ষণ আগে শুনছি লোক যাবে, ওই আমার একটা লাইন বন্ধ। কী ধরনের ব্যবস্থা নিয়েছেন বা নেবেন? এটি আসলে আসলে একটি মৃত্যু ফাঁদ হয়ে আছে, সেই জায়গা থেকে আসলে কী ধরনের ব্যবস্থা নেবেন আপনারা? আমার লোক যাবে, দেখবে কি সমস্যা দেখে সমাধান করে আসবে, ঠিক আছে? জি, আপনাদের লোক কি আসবে এখানে? অবশ্যই। কতক্ষণের মধ্যে? সময় আমার একটা লাইন বন্ধ আছে, ওই লাইনটা চেক করে চালু করে তারপরে আসবে। জি আচ্ছা, ধন্যবাদ আপনাকে।